সবাইকে তো বললে চলবে না, কারণ মাথায় যদি হয়রানি করে আর লেজ দিয়ে কি করব? মতিউর রহমান মাথা না, বেনজির সাহেব না, মেট্রোপলিটনের ডিএমপি সাবেক কমিশনার, একজন সাবেক সেনাবাহিনী প্রধান। আমি সেই বিষয়ে বেনজির সাহেব যেটা করেছেন সেটা আইনের দৃষ্টিতে যে বিষয়গুলি অন্যায় সেই বিষয়গুলির অবশ্যই আমি চাই তার বিচার হোক। সে অন্যায় করেছে, তার মানে সবাই তো আর সেই অন্যায়টা করেনি, আর সবাই করবেও না, সবার মরালিটি তো একরকম না। আর আমি অবাক হয়ে যাই যে আমার অত্যন্ত পরিচিত একজন মানুষ বেনজির সাহেব, হ্যাঁ, আমার দেশের মানুষ, সেই মানুষটির নামে যখন এই ধরনের ধারাবাহিকভাবে রিপোর্ট প্রকাশিত হয় তখন আমার কাছে নিজের কাছেই খুব খারাপ লাগে যে এই মানুষটাকে আমি চিনতাম, জানতাম, এখন তার বিরুদ্ধে আমি কি বলবো, আর সে এরকম করলো কেন, তাকে আসলে আমার মানুষের মনের দিক থেকে ধিক্কার জানানো ছাড়া আমার আর কিছু করার থাকে না। আমি মনে করেছি সে মানসিকভাবে কি এতই মানে মানে দুর্বল অথবা মানসিকভাবে বলে মানসিক রোগ, টাকা কেন, দুইটি মেয়ে, তার মানে ভদ্রলোকের মুখ আর মুখোশটা আপনারা বুঝতে পারেন না, মুখ আর মুখোশের ব্যাপার না, তার কিন্তু অনেক অবদানও ছিল দেশের জন্য। সে যে মানে রাজনীতি একটা সে অবদান বলতে কি বোঝায়? বিরোধী পক্ষ বলে তাদেরকে বিরাজনীতিকরণ করেছে বেনজির সাহেব। আপনি দেখেন তার এই যে হলি আর্টিজেনের যে হামলা এবং বাংলাদেশের এই যে জঙ্গি দমন, সন্ত্রাস দমনের ক্ষেত্রে কিন্তু তার ব্যাপক ভূমিকা, এটা অস্বীকার করলে চলবে না। পাশাপাশি সে যে দুর্নীতি করেছে বা যেটা প্রকাশিত হচ্ছে সেটা যদি সত্য হয় সেটি অনেক জঘন্য এবং তার এর জন্য আমি মনে করি তার বিচার হওয়া উচিত। কিন্তু তার জন্য তার যে আরও কিছু যে অবদান ছিল, আর এই দুর্নীতি বলেন যাই বলেন সে তো একদিনে করেনি, সে তো একজন অফিসার যখন সরকারি কর্ম কমিশনের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়েছে, ধারাবাহিকভাবে বিভিন্ন সরকারের সময় তো সে হয়েছে। এখন তার মনে করেন লেখা হচ্ছে 12টা ফ্ল্যাট, তো যার একটা জমি 5 কাঠা থাকে সে তো 10 তলা 12 তলা করে, 12টা ফ্ল্যাট যদি অবৈধভাবে কিনে থাকে, যদি তার ফাইল ওকে না থাকে অবশ্যই সে দুর্নীতি করছে, তাকে দুর্নীতিবাজ বলাই যায়। কিন্তু এত জমি সে কিভাবে কিনলো, কাউকে যদি বঞ্চিত করে কিনা থাকে, লিগালি না কিনে থাকে, অবশ্যই তাকে ধরতে হবে। কিন্তু আমি সবচেয়ে যেটা ধিক্কারজনক আমার কাছে মনে হয় যে সে মানে সরকারি পাসপোর্ট ব্যবহার না করে অন্য পাসপোর্ট ব্যবহার করে, লাল পাসপোর্ট না করে, তার মানে এইটাই আমার কাছে রহস্যজনক মনে হয়েছে। এটা আমি মেনে নিতে পারছি না। এই রহস্যর যদি উদ্ঘাটন করতে হয় পাসপোর্ট অধিদপ্তরও জড়িত, সম্পদ কিভাবে অর্জন করেছে তার ব্যাখ্যা সে দেবে। সে যদি মনে করে যে না তার ফাইল পত্র এনবিআর যেটা আছে সে সম্পদ অর্জন, তার ব্যাকগ্রাউন্ড আছে, সে কিভাবে অর্জন করেছে, কিন্তু এই যে পাসপোর্ট এটা তো রহস্যজনক, এটা কেন করলো? একজন সেন্সেবল পুলিশ কর্মকর্তা যারা দেশকে নিয়ন্ত্রণে মানে জঙ্গিবাদ দমন করে, যাদের কথা মানুষ, পুলিশ শুনলেই বাচ্চারা ভয় পায়, কি হচ্ছে অন্যায় করা যাবে না, পুলিশ এসে ধরবে, তো পুলিশই যদি অন্যায় করে এবং পুলিশের মানে যিনি হেড উনি যদি অন্যায় করেন, তো এটা এর চেয়ে দুঃখের, এর চেয়ে লজ্জার বিষয় আর হতে পারে। আর সেই কারণে ওই প্রশ্নটি বারবার আসে, আমরা কার কাছে নিরাপদ, কাদের কাছে নিরাপদ, কে আমাদেরকে নিরাপত্তা দেবে? তার মানে একজন মানে কি সবাই না, আপনি তো সবাইকে বলতে পারেন না কাদের কাছে নিরাপদ। অবশ্যই আমরা নিরাপদ আছি না, কিন্তু আমরা তার মানে কি একজন বেনজির সে অন্যায় করেছে সেই জন্য সকল পুলিশ বাহিনীর সকল সদস্য অন্যায়কারী হবে? আমি কিন্তু সেটা মনে করি না। সেটা অবশ্যই না, একটা অবশ্যই প্রতিষ্ঠান যারা সকলেই অন্যায়কারী না। ইতিমধ্যে যাদের নামে আসছে দুর্নীতি, টাকার পাহাড় বা বিভিন্ন জায়গায় বিভিন্ন থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা যাদের দেখা যায় তাদেরও এরকম 2-3টা বউ, কিংবা যাদের অনেক স্বর্ণের বস্তা ভরা স্বর্ণ, কিংবা তাদের ফ্ল্যাটের পর ফ্ল্যাট আছে, তারা কিভাবে করলো? অবশ্যই আমি মনে করি যে এই গণতান্ত্রিক দেশে আমাদের দুর্নীতি দমন কমিশন আছে, কমিশন অবশ্যই শক্তিশালী, তারা কাজ করছে, তারা ভবিষ্যতে এটা নিয়ে কাজ করে দুর্নীতিবাজ ধরুক, বাংলাদেশ থেকে দুর্নীতি নির্মূল হোক, যেই কথা জননেত্রী শেখ হাসিনা বলেছেন, যেটা আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে আছে। যেহেতু জননেত্রী শেখ হাসিনা আমাদের 41 সালের যে উন্নত বাংলাদেশ সেটি গড়ার জন্য, স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য, তার মধ্যে তো প্রথমে দুর্নীতি নির্মূল, 0 টলারেন্সের কথা বলা হয়েছে। তো এই শূন্য নীতির মধ্যে কিন্তু এগুলো এসে যায়। এই জন্য আমরা দুর্নীতির বিরুদ্ধে অবশ্যই সোচ্চার হতে হবে আমাদের সবাইকে। যারা দুর্নীতি করে না তারা যদি সোচ্চার হয় তাহলে বাংলাদেশে কেউ দুর্নীতি করার সাহস পাবে না।